हरि बोल। जय निताई, जय गौर हरि, जय राधे श्याम, जय भक्तबिंदर जय। हरि बोल हरि बोल। के तुमी काछियाछु तबु जानी नायाछु कोन खाने। के তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। के तुमी काछे आछु तबु जानी नायाछु कोन खाने। के তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই তুমি, যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না কভু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছেই আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছেই আছো তবু জানি না আছো কোনখানে। হাত ধরি আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখায় দেখি না কভুই, আমি চোখের দেখায় দেখি না কভু। একই খেলা কে জানে। যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছেই আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছেই আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে। বেলা শেষের সন্ধানে। কে তুমি কাছেই আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছেই আছো তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে। মনে গুরু হাজারি ওরে সোনারি চা, মাঝ দরিয়ায়
উঠল তুফান কে দিল আসান ও মন গুরু ভজরে ও মন গুরু ভজরে ওয়ে সোনার চাঁদ মাঝ দরিয়ায় উঠল তুফান কে দিল আসান ও মন গুরু ভজরে ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ মাছ দরিয়ায় উঠল তুফান কে দিল আসান ও মন গুরু ভজরে ও মন গুরু ভজরে ওয়ে সোনার চাঁদ মাঝ দরিয়ায় উঠল তুফান কে দিল আসান ও মন গুরু ভজরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম গুরু দেব পরম ব্রহ্ম তৎময় শ্রী গুরবে নমঃ গুরু ভজরে ওহে সোনার চাঁদ মাঝ দরিয়ায় উঠল তুফান কে দিল আসান ও মন গুরু ভজরে নম গণেশ বিঘ্নেশ গিরিজানন্দন প্রভু সর্ববিঘ্ন বিনাশায় সর্ববিঘ্ন বিনাশায় শ্রী গণাধিপতয়ে নমঃ গুরু ভজরে ও সোনার চাঁদ মাঝ দরিয়ায় উঠল তুফানকে দিল আসান ও মনে গুরু ভজরে দেব দেবং মহাদেবং মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরং দেবং সর্ব পাপ হরং দেবং মকর ওই নম নম গুরু ভজরে ও সোনার চাঁদ মাঝ দরিয়ায় উঠল তুফানকে দিল আসান ও মনে গুরু ভজরে আস্তি কৈশ মুনের মাতা বাসুকি ভোগিনী তথা জরৎকারু মুনের পত্নী জরৎকারু মুনের পত্নী মনসা দেবী নমস্তুতে গুরু ভজরে ও সোনার চাঁদ মাঝ দরিয়ায় উঠল তুফানকে দিল আসান ও মন গুরু ভজরে শীতল তং জগত মাতা শীতল তং জগত পিতা শীতল তং জগত ধাত্রী শীতলে তং জগত ধাত্রী শীতল ওই নম নম গুরু ভজরে ও সোনার চাঁদ মাঝ দরিয়ায় উঠল তুফানকে দিল আসান ও মন গুরু ভজরে আকাশত তিতং তয়ং যথা গচ্ছতি সাগরে সর্বদেবং নমস্কার সর্বদেবং নমস্কার কেশবং গতি গচ্ছতি গুরু ভজরে ও সোনার চাঁদ মাঝ দরিয়ায় উঠল তুফানকে দিল আসান ও মন গুরু ভজরে ও মন গুরু ভজরে ওহে সোনার চাঁদ মাঝ দরিয়ায় উঠল তুফানকে দিল আসান ও মন গুরু ভজরে ও মন গুরু ভজরে ওহে সোনার চাঁদ মাঝ দরিয়ায় উঠল তুফানকে দিল আসান ও মন গুরু ভজরে একজন ছোট বাচ্চা হারিয়ে গেছে, নামটা হচ্ছে সৌর মনে হচ্ছে। যদি বাচ্চাটা একটি মাগো দয়া করে এসো আমারি আশারে পোড়াও মনের আশা জয় জয় দেবী মা মনসা, জয় জয় দেবী মা মনসা। মাগো দয়া করে এসো আমারি আসরে, দয়া করে এসো আমারি আসরে পুরাও মনের আশা। জয় জয় দেবী মা মনসা, জয় জয় দেবী মা মনসা। ওই উরগ মন সমাতা ত্রিজগত ধাত্রী মাতা যোগ জপাহরে রণন্দিনী জয় জয় দেবী মা মনসা, জয় জয় দেবী মা মনসা। মাগোর উৎপত্তি পাতাল পুরী বিষ মাতা বিষ হরি তারু কান্তি নির্মল ধারিণী মাগো দয়া করে এসো আমারি আসরে, দয়া করে এসো আমারি আসরে
পুরাও মনের আশা জয় জয় দেবী মা মনসা জয় জয় দেবী মা মনসা সর্বঘটে আছো তুমি জ্ঞাতিকে দারু ভূমি তচল গোষ্ঠীর তরুলতা গো জয় জয় দেবী মা মনসা জয় জয় দেবী মা মনসা মাগো মনসা মনের মাঝে সকল দেবতা পূজে মনসা মনের জানের কথা গো মাগো দয়া করে এসো আমারি আশারে দয়া করে এসো আমারি আশারে পুরাও মনের আশা জয় জয় দেবী মা মনসা জয় জয় দেবী মা মনসা মাগো তেজিয়া আপন স্থান কর মোরে পরিত্রাণ গাহক করিলে মোরে তোরে গো জয় জয় দেবী মা মনসা জয় জয় দেবী মা মনসা মাগো মনেতে মনসা ভাবি কহে ক্ষমানন্দ কবি অল্প বুদ্ধি দিবাই আমি জানি গো মাগো দয়া করে এসো আমারি আশারে দয়া করে এসো আমারি আশারে পুরাও মনের আশা জয় জয় দেবী মা মনসা 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 মাগো কোথায় আছেন মা মনসা নইলাম সর আজি ও পদ পঙ্কজ গেনে মাগো আমার অন্নে হয় না মন আহারে আহা আমরি রে মাগো জয় জয় মা মনসা জয় বিশ্বহরি গো বন্দনা করি মাগো মা মনসার চরণে জয় জয় মা মনসা জয় বিশ্বহরি গো বন্দনা করি মাগো মা মনসার চরণে জয় জয় মা মনসা জয় বিশ্বহরি গো বন্দনা করি মাগো মা মনসার চরণে জয় জয় মা মনসা জয় বিশ্বহরি গো বন্দনা করি মাগো মা মনসার চরণে জয় জয় মা মনসা মাগো কোথায় আছেন মা মনসা নইলাম শরণ মাগো ও পদ পঙ্কজ বিনে অন্য হয় না মন জয় জয় মা মনসা জয় বিশ্বহরি গো বন্দনা করি মাগো মা মনসার চরণে জয় জয় মা মনসা মাগো দয়া করো দয়াময়ী দয়া ছেড়ো নাই মাগো বিপদে সম্পদে যেন পদ ছায়া পায় জয় জয় মা মনসা জয় বিশ্বহরি গো বন্দনা করি মাগো মা মনসার চরণে জয় জয় মা মনসা মাগো তুমি বলো ছাড়ো ছাড়ো আমি না ছাড়িব মাগো বাজনে নুপুর হয়ে চরণে বাজিব জয় জয় মা মনসা জয় বিশ্বহরি গো বন্দনা করি মাগো মা মনসার চরণে জয় জয় মা মনসা মাগো কণ্ঠে রইয়া রম্ভে করি মঙ্গলা চরণ মাগো গুরু কৃষ্ণ কবি পদে নইলাম শরণ জয় জয় মা মনসা জয় বিশ্বহরি গো বন্দনা করি মাগো মা মনসার চরণে জয় জয় মা মনসা মাগো কণ্ঠে রইয়া রম্ভে করি মঙ্গলা চরণ মাগো গুরু কৃষ্ণ কবি পদে নইলাম শরণ জয় জয় মা মনসা জয় বিশ্বহরি গো বন্দনা করি মাগো মা মনসা চরণে জয় জয় মা মনসা জয় বিশ্বহরি গো বন্দনা করি মাগো মা মনসা চরণে জয় জয় মা মনসা ওরে তানা রে ওরে ভালো তানা রে ওরে ভালো তানা রে ওরে ভালো তানা রে জয়
হরি বল রে জয় জয় রাম গোবিন্দ গুণ গাহরে জয় জয় চম্পকনগরে ধর চাঁদ সদাগর ওরে ভালো চাঁদ সদাগর মনসা সহিত বাস করে নিরন্তর জয় হরি বল রে জয় জয় রাম গোবিন্দ গুণ গাহরে জয় জয় দেবীর কোপেতে তারা ছয় পুত্র মরে ওরে ভালো ছয় পুত্র মারে চৌধা চৌধে মোতা বলে নামাতে তাহারে জয় হরি বল রে জয় জয় রাম গোবিন্দ গুণ গাহরে জয় জয় হে কালা লইয়া হাতে ফিরে দারে দারে ওরে ভালো ধীরে কানে চায় মনসারয়ন নিশন করে ঘরে ঘরে জয় হরি বল রে জয় জয় রাম গোবিন্দ গুণ গাহরে জয় জয় এইভাবে কিছু কাল করিয়া যাপন ওরে ভালো করিয়া বাত চলিল শেষে দক্ষিণ পালন জয় হরি বল রে জয় জয় রাম গোবিন্দ গুণ গাহরে জয় জয় তাই এমন সময় এই ভারতবর্ষে চম্পক নগরী চাঁদ সদাগর নামে একজন বণিক ছিলেন। সেই চাঁদ সদাগরের সহিত মা মনসা দীর্ঘদিন ধরে বিসম্বাদ চলে আসছিল। তাই মা মনসার কোপানলে পড়ে চাঁদ সদাগরের পরপর করে ছয় ছয় পুত্র বিবাহের মঙ্গল বাসুর ঘরে মারা গেলেন। তাই তো সাধু মনের দুঃখে বাণিজ্য করতে দক্ষিণ সফরে যাবেন বলে মনস্থির করেছেন। আর এদিকে তার পতিব্রতা স্ত্রী তার মঙ্গল কামনায় ঘট স্থাপন করে মা মনসার চরণে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি দিলেন। তারপরে সাধু মায়ের ঘটকে চুরমার করে ভেঙে দিয়ে চলে গেলেন ওই বাণিজ্য করতে দক্ষিণ সফরে। আর এদিকে মা মনসা কৌশল করি কালী দহের জলে সপ্তডিঙ্গাকে ডুবিয়ে দিলেন, মিতার বাটিতে অপমানিত করলেন, শ্মশানের সবখানি পড়ালেন, পঞ্চখেউরি করালেন। এইভাবে সাধু অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। এমন সময় মনে মনে ভাবছেন, ওরে চাংমুড়ে কানি, তুই ভেবেছিস আমার সঙ্গে বিড়ম্বনা করে আমার হস্তে পূজা নিবি? শোন শোন ওরে রাক্ষসী পিশাচি, সেই আশা তোর কিছুতেই পূর্ণ হবে না। আমার এই হেতাল বাড়ি দিয়ে তোর মাথা আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। তুই কি ভেবেছিস আমার হস্তে পূজা নিবি? শোন শোন ওরে রাক্ষসী, যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে, প্রাণ থাকতে থাকতে যে হস্তে পুজি আমি শিব সুলভানি, সে হস্তে কিছুতেই পুজিব না। ওরে চাংমুড়ে কানে, কে কে তুই অদিস্থানারি আড়াল থেকে অট্টহাসি দিচ্ছিস? তুই কে? আমি কে? তুই আমায় চিনতে পারছিস না মূর্খ চাঁদ সদাগর? ও বুঝতে পেরেছি, তুই সেই চাংমুড়ে কানে। হ্যাঁ, আমি সেই বিষহরি। ওরে চাঁদ সদাগর, তুই যতই আমাকে হেতাল বাড়ি নিয়ে তাড়া করিস না কেন, তুই আমায় কিছুই করিতে পারবি না। শোন শোনে রাক্ষসী পিশাচি, কান খুলে শুনে রাখ। চম্পক নগরে যত প্রজাবৃন্দ আছে, আমি হেমতালের যষ্টি দেব তাদের প্রত্যেকের হাতে। শুধুমাত্র তোর সর্পরে বধিবে প্রচন্ড প্রহারে। তাই নাকি?
রনে বনে জঙ্গলে তুই যেখানে যাস না কেন সর্বদা আমি তোর পিছনে ধাওয়া করে বেড়াবো, তবে তুই আমায় কিছুই করতে পারবি না। তাই নাকি? তুই ও কান খুলে শুনে রাখ, আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে, প্রাণ থাকতে থাকতে যে হস্তে পুজি আমি শিব সুলাপানি, সে হস্তে কিছুতেই পুজিব না। ওরে চ্যাং মুড়ে কানে, সেই আশা তোর কখনো পূর্ণ হবে না মূর্খ জনসদাগর। ওরে জনসদাগর, আমিও শেষবারের মতো প্রতিজ্ঞা করছি, তবে শোন, ছড়ে বলে কৌশলে যেভাবে হোক তোর হাতে আমি পুজো নেবই নেব। এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। তবেই তো আমার নাম বিশ্বহরি মনসা। শোন শোন ওরে রাক্ষসী, মনসার মন আশা কবু না ফুরাইবে তোর। আমি এখনো বলছি শোন, আমার দেহে প্রাণ থাকতে থাকতে তোর চরণে দেব না শ্রদ্ধার পুষ্পাঞ্জলি। ওগো শঙ্কর, শয়নে স্বপনে নিশি জাগরণে তোমায় ডেকে এসেছি প্রভু, তুমি কি এই অভাগার ডাক শুনতে পাচ্ছ না? ওই চাংমুড়ি কানির কপালে পড়ে আবার আবার জয় জয় পুত্রকে আমার কাছ থেকে ওরে নিয়েছিল বলে মনের দুঃখ যন্ত্রণা ভুলিবার জন্য আমি পুনরায় বাণিজ্য যাত্রা করেছিলাম, কিন্তু ওখানে গিয়েও কোনো লাভ হলো না। ওই রাক্ষসী আমার সপ্তবধূ করে দড়িডুবি করেছে। তবু তবু আমার পিছন ছাড়ে না প্রভু, একটিবারের জন্য শক্তি দাও প্রভু। আমি যে থাকতে পারছি না, আমি তোমার শরণ নিচ্ছি প্রভু, একটিবারের জন্য শক্তি দাও। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চতমনং তঙ্গতি পরমেশ্বর দেব দেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্বপ্রাপ হরণ দেব মকরা ওই নমো নমঃ। না, এখন এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হই, কিন্তু ওই বাড়িতে যাত্রা করে কোনো লাভ হলো না। আমি আমার বাড়িতে গিয়ে দেখি আমার সতী সাথী সনকা কি করছে না করছে। আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আজ কতদিন হয়ে গেল আমার স্বামী আমায় ছেড়ে সেই বাণিজ্যে গিয়েছিল। আশা পথ চেয়ে আজ কতদিন আমি বসে আছি, কিন্তু আজ কেন মন মোর হয়েছে উতলা। ওই পূব আকাশের পানে সূর্য দেখে মনে মনে বলতে ইচ্ছে করছে, আকাশে সূর্য ওঠে পাখিরা জাগে, দরে যায় কড়া নাড়ি ভোরের আলো, মনের জানালায় বসে বসে দিন যায়, সে কি আসে আমি যারে বেসেছি ভালো, সে কি আসে আমি যারে বেসেছি ভালো। আকাশে সূর্য ওঠে পাখিরা ডাকে, দরজায় কড়া নাড়ে ভোরের আলোয়, মনেরই জানালায় বসে বসে দিন যায়, সে কি আসে আমি যারে বেসেছি ভালো, সে কি আসে আমি যারে বেসেছি ভালো। আকাশে সূর্য ওঠে পাখিরা জাগে, দরে যায় কড়া নাড়ি ভোরের
বসে বসে দিন যায়, সে কি আসে আমি যারে বেসেছি ভালো, সে কি আসে আমি যারে বেসেছি ভালো। কি করে জানাই বলো নিজের মুখে, তোমাকে অনেক কথা বলার আছে। কি করে জানাই বলো নিজের মুখে, তোমাকে অনেক কথা বলার আছে। দু চোখের স্বপ্ন শুধু তার জন্য, দু চোখের স্বপ্ন শুধু তার জন্য, জানাবো তোমাকে আমি নিজের মুখে। আকাশে সূর্য ওঠে পাখিরা জাগে, দরজায় কড়া নাড়ে ভোরের আলো, মনের জানালায় বসে বসে দিন যায়, সে কি আসে আমি যারে বেসেছি ভালো, সে কি আসে আমি যারে বেসেছি ভালো, সে কি আসে আমি যারে বেসেছি ভালো। সনকা, একি ওগো সনকা, তুমি আমার কাছে ফিরে এসেছো? হ্যাঁ তোমার কাছে ফিরে এসেছি জানো সনকা। ওই বাণিজ্য যাত্রা করেছিলাম, ওখানে গিয়ে কোনো লাভ হলো না, তাই তো তোমার কাছে ফিরে এলাম গো সনকা। ওগো স্বামী, আমি যে দিবানিশি তোমার কথা ভাবি, তাই এখনো বসে বসে আমি তোমার কথা ভেবেছিলাম। তাই নাকি সনকা? এসেছো? আমার প্রণাম গ্রহণ করো। ওঠো সনকা, ওঠো। সনকা, আমি কি বলছি জানো, ভালো রয়েছে তো? আমি তো ভালো রয়েছি, তুমি ভালো রয়েছো তো? ভালো না থাকলে বাড়ি ফিরতাম ভালো, তাই তবে তো। বাড়িতে ফিরেছি, তবে দেখলাম তুমি ঠিক সেই আগের মতোই রয়েছে সনকা। হ্যাঁ, আজও তুমি বাড়িতে নেই বলে তোমার আশায় সন্ধ্যাবেলায় তুলসী তলায় তোমার মঙ্গল কামনায় ঠাকুরের কাছে বলি, হে ভগবান, তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। ওগো স্বামী, তুমি ছিলে না বলে আমার একা একা কিছুই ভালো লাগছিল না, তাই তোমায় দেখে কি মনে হচ্ছে জানো? বলো সনকা। কতদিন, সনকা, কতদিন দেখিনি তোমার, সনকা, তবু মনে পড়ে তব মুখ খানি। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখ খানি। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখ খানি। কতদিন দেখিনি তোমার, ও গো
কতদিন দেখিনি তোমায় ওগো মনে পড়ি তব মুখখানি কতদিন কতদিন তুমি নাই কাছে সনকা তবু হৃদয়ে তৃষা জেগে আছে, প্রিয় জেগে আছে। কতদিন তুমি নাই কাছে তবু হৃদয়ে তৃষা জেগে আছে কইও জেগে আছে প্রেম সে তো মরিচিকা এ জীবনে সে শুধু মানে কতদিন দেখিনি তোমায় ওগো মনে পড়ে তব মুখখানি কতদিন দেখি তোমায় ওগো মনে পড়ি তব মুখখানি ওগো স্বামী, তুমি অনেক পথ অতিক্রম করে এসেছো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব পরিশ্রান্ত, তোমার বিশ্রামের প্রয়োজন। ঠিক বলেছো সনকা, ঠিক বলেছো। আমার এখন বিশ্রামের প্রয়োজন, তবে এখন বিশ্রামে যাচ্ছি, তারপর বিশ্রাম থেকে এসে আহারাদি সমাপন করব, কেমন? বেশ, তাই করো। তুমি এখন বিশ্রাম করো, আমি তোমায় ঠিক সময় ডেকে দেবো। ঠিক আছে, ঠিক আছে। আমি এগিয়ে যাচ্ছি আমার শয়ন কক্ষে। আমার সনকা ঠিক আগের মতোই রয়েছে, আমার কথা সদা সর্বদা মনে রেখেছি। বেশ ভালো, আমি আমার শয়ন কক্ষের দিকে এগিয়ে যাই। বাহ, আমার ঘরখানা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। সে যাই হোক, আমি এখন শয়ন কক্ষের দিকে এগিয়ে যাই। একই একই আমার পালঙ্কের উপর একজন শুয়ে রয়েছে। তবে কি আমি বাড়িতে ছিলাম না বলে সেই সুযোগ অবলম্বন করে আমার সনকা অন্য পুরুষে আসক্ত? না না, এই হতে পারে না। যদি সত্যই হয়ে থাকে তাহলে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চিরতরে আমি চলে যাব। সনকা, সনকা! কি হলো স্বামী, তুমি এভাবে আমায় ডাকছো কেন? ওগো সনকা, তোমার মনে যদি এই ইচ্ছে ছিল তুমি তো আমায় বলতে পারতে। আমি তোমায় বাধা দিতাম না সনকা, আমি তোমায় বাধা দিতাম না। আচ্ছা, তোমার কি হয়েছে? তুমি যে আমায় কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। ও, তুমি কিছুই বুঝতে পারছো না? আমাকে শয়ন কক্ষে পাঠিয়ে দিয়ে বলছো কিছুই বুঝতে পারছো না? শোনো সনকা, শোনো, আমার পালঙ্কের উপর একজন পর পুরুষকে শুয়ে রেখেছো, তুমি বলছো কিছুই বুঝতে পারছি না। ওগো সনকা, তুমি থাকো ওই পর পুরুষকে নিয়ে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চিরতরে আমি চলে যাব। ওগো স্বামী, তুমি আমায় বলে বুঝে চলে যেও না। ওগো স্বামী, তুমি তোমার সনকাকে চিনলে? হে ঈশ্বর, হে ঈশ্বর, আজ আমায় কি কথা শুনতে হলো। তুমি বলে দাও ঈশ্বর, আমি কি উত্তর দেব? ওগো স্বামী, তুমি আমায় ভুল বুঝে চলে যেও না। আমার একটি কথা শুনে যাও, যাকে তুমি পরপুরুষ বলে মনে করছো সে আর কেউ নয়, সে যে তোমার আমার পুত্রধন। কি বললি সনকা, কি বললে? আমার পালঙ্কের উপর শুয়ে আছে তোমার আমার দুজনের সন্তান, আমাদের পুত্র। ওগো শঙ্কর, আমি ক্ষণিকের মধ্যে আমার সতী সাথী সনকাকে ভুল বুঝলাম। ওগো শঙ্কর, তুমি আমায় ক্ষমা করো। শঙ্কর, তুমি আমায় ক্ষমা করো। ওগো সনকা, না জেনে না বুঝে তোমায় কটূক্তি করেছি সনকা, তুমি আমায় ক্ষমা করো সনকা, ক্ষমা করো। না স্বামী না, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে ওই ঈশ্বরের কাছে আমায় অপরাধী সাজিও না।
সনকা ভুল তো আমারই ছিল। আজ থেকে 12 বছর আগে যখন তুমি বাণিজ্য যাত্রা করেছিলে, আমি ছিলাম পঞ্চম মাসের গর্ভবতী। আর এই কথাটা বলতে আমি যে তোমায় ভুলে গিয়েছিলাম। সনকা হ্যাঁ, সেই গর্ভে আমাদের সন্তান হয়েছে স্বামী, তাকে তুমি ভুল বুঝো না। সনকা আমি কি বলছি জানো সনকা, দুজনের মধ্যে মান অভিমান সব দূরে সরিয়ে দিয়ে আমার খোকার সঙ্গে পরিচয় করিয়ে দেবে না? হ্যাঁ, পরিচয় করিয়ে দিতেই হবে। জানো, আমার খোকা জন্ম থেকে কোনোদিন তোমার ভালোবাসা পায়নি, তাই যতবার জিজ্ঞাসা করেছে আমি তাকে কিছুই বলতে পারিনি। সনকা তবে আজ যখন তুমি এসেছো, পরিচয় করিয়ে দেব। তবে আমার খোকার নাম কি রেখেছি জানো? কি রেখেছো? আমার খোকার নাম রেখেছি লক্ষিন্দর। বাহ, তুমি অপেক্ষা করো, আমি তাকে ডেকে দিচ্ছি। বেশ তাই ডাকো সনকা, তাই ডাকো। ওরে খোকা, খোকা, ওরে খোকা, খোকা, ওরে লক্ষিন্দর, ওঠ বাবা, আজ তোর জন্য একটি সুখবর রয়েছে। ওঠ, আর ঘুমিয়ে থাকিস না। ওমা, মা, আমি এত সুন্দরভাবে ঘুমোচ্ছিলাম, তুমি আমায় ঘুম থেকে জাগিয়ে বলছো আজকে বড় আনন্দের খবর। হ্যাঁ বাবা। আচ্ছা মা, তুমি যতবারই আমার কাছে আসো আমার মনটা আনন্দে ভরে ওঠে মা। এর চেয়ে বেশি আর আনন্দের খবর কি দেবে মা? মা গো, তোমার ওই মুখে তুমি যখন আমায় খোকা বলে ডাকো, আমার মনটা যে এমনিতেই আনন্দে ভরে ওঠে মা। এর চেয়ে বেশি আনন্দের খবর আমায় আর কি দেবে মা? মা, ওরে খোকা, একবার খোকা বলে ডাকো মা। অমর করে বলিস না। বেশ, আমি ডাকছি। খোকা, ওরে খোকা, মাগো তুমি একবার খোকা বলে ডাকো, খোকা, মাগো তুমি একবার খোকা বলে ডাকো, নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো, নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো, মাগো তুমি একবার মা। খোকা বলে ডাকো, নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো, নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো। তুমি আমার বাবা মাগো, তুমি আমার মা, তুমি আমার বাবা মাগো, তুমি আমার মা, তুমি কাছে এলে মনে শান্তি মেলে, তুমি কাছে এলে মনে শান্তি মেলে, দোহাই লাগি মাগো আমায় দূরে রেখো না, দোহাই লাগি মাগো আমায় দূরে রেখো না, মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো, নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো, নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো। ওরে খোকা, মা, তোমার ওই সুন্দর মুখে যখন তুমি আমায় খোকা বলে ডাকো, আমার মনটা তো এমনিতেই আনন্দে ভরে ওঠে মা। এর চেয়ে বেশি আনন্দের খবর আমায় আর কি দেবে মা? ওরে খোকা, মা, আজকে আনন্দের
খবর কি জানিস? কি মা? সেই ছোট্টবেলা থেকে হ্যাঁ মা। আমি আমার স্নেহ মায়া মমতা দিয়ে তোরে কোলে পিঠে করে বড় করেছি, কিন্তু আজ আজ যে তোর জন্মদাতা পিতা ফিরে এসেছে। কি বললে? কি বললে মা? আমার জন্মদাতা পিতা আজকে বাড়ি ফিরেছে মা। মা গো, জন্মের পর থেকে আমি আমার জন্মদাতা পিতাকে কখনো কখনো আমার এই দুনয়নে দেখিনি মা। যতবার জিজ্ঞেস করেছি, বলো মা বলো, একটিবারের জন্য বলে দাও কে আমার পিতা, কি বা তার পরিচয়। সদা সর্বদা শুধু মুখ লুকিয়ে ডুকরে ডুকরে কেঁদেছ, একটিবারের জন্য বলে দাও নি খোকা এই তোর পিতা, এই তার পরিচয়। আর আজকে আজকে বলছো আমার জন্মদাতা পিতা বাড়ি ফিরেছে মা। মা গো, সত্যই যদি জন্মদাতা পিতা আজকে আমার বাড়ি ফিরেছে, বিলম্ব করো না মা, বিলম্ব করো না। আমায় তাড়াতাড়ি করে নিয়ে চলো, নিয়ে চলো আমার ওই জন্মদাতা পিতার কাছে। হ্যাঁ চল বাবা, আমি নিয়ে যাব। বেশ। আজ দীর্ঘ 12 বৎসর পর আমার খোকা আমায় পিতা বলে ডাকবে, আমার এই শূন্য হৃদয়টা ভরে যাবে। ওরে খোকা, ওই তো তোর পিতা দাঁড়িয়ে আছে, প্রণাম কর বাবা। কি বললে মা? আমার জন্মদাতা পিতা এখানেই দাঁড়িয়ে রয়েছে মা। মা গো, জন্মের পর আমি যেমন আমার জন্মদাতা পিতাকে কখনো আমার দুনয়নে দেখিনি, তেমন তেমন আমার জন্মদাতা পিতাও তো আমায় কখনো তার দুনয়নে দেখেনি মা। বলো না মা, সত্যি সত্যি যদি আমার জন্মদাতা পিতা এখানে দাঁড়িয়ে রয়েছে, তবে কেন কেন সে তার খোকাকে একটিবার খোকা বলে তার বুকে টেনে নিচ্ছে না? বলো না মা, কেন সে তার খোকাকে একটিবার খোকা বলে বুকে টেনে নিচ্ছে না? খোকা একটিবারের জন্য পিতা বলে ডেকে আমার কাছে আয়, আমার এই শূন্য হৃদয়টা ভরে যাবে বাবা। একটিবারের জন্য পিতা বলে ডেকে আমার কাছে আয় বাবা, আমার কাছে আয় খোকা। পিতা, ওরে খোকা, তোমার মুখে পিতা ডাক শুনে আমার এই শূন্য হৃদয়টা ভরে গেল বাবা। পিতা, আমার এই শূন্য হৃদয়টা ভরে গেল। পিতা, আমার আজকে প্রথমবার তোমাকে কাছে পেয়ে আমারও যে জীবনী, আমারও যে শূন্য হৃদয়টা ভরে উঠেছে পিতা। পিতা, হ্যাঁ, আজকে আজকে তোমাকে কাছে পেয়ে মনে হচ্ছে আমার জীবনের সব স্বাদ আশা আকাঙ্ক্ষা খোকা সবই যে তুমি পিতা। খোকা। হ্যাঁ পিতা, হ্যাঁ, তাই তো আজকের দিনে বাড়ি বাড়ি কি মনে হচ্ছে জানো খোকা? জীবনের খোকা পিতা গো আমার, ওরে খোকা প্রণাম জানাই আমি চরণে তোমার। খোকা জীবনের পিতা গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের পিতা গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। দিলে আসা ভালোবাসা অন্তরে আমার, তুমি ছাড়া ও গো পিতা কে আছে আমার, কে আছে আমার। জীবনের পিতা গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের পিতা গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পৃথিমা পদ্মে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সি জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সি।
খোকা, পিতা, তোমার স্থান ওখানে নয়, তবে তোমার স্থান আমার বুকে। হ্যাঁ বাবা, হ্যাঁ। একটি কথা বলি শোনো বাবা, বলো পিতা। সর্বদাই তোমার দেবী পুজো করতে ভালো লাগে না দেবতার পুজো করতে ভালো লাগে? পিতা, আমি সেই ছোট্টবেলা থেকে একেবারেই দেবী পুজো করতে মোটেই ভালোবাসি না। কারণ কারণ আমাদের বাড়িতে যে আমাদের আরাধ্য দেব মহাদেব রয়েছেন, সদা সর্বদা দেই আমি ওনার চরণে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি। সাবাস বেটা সাবাস, সর্বদাই ওই দেবতার চরণে দিবি শ্রদ্ধার পুষ্পাঞ্জলি, কখনো দিবি না ওই দেবীর চরণে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি। কথাটা যেন মনে থাকে। বেশ, মনে থাকবে পিতা। খোকা, হ্যাঁ। আমি কি বলছি জানো বাবা? বলো। বহুদিন পর তোমার সঙ্গে আমার পরিচয় হলো। হ্যাঁ। আজকে পিতা পুত্র মিলে একসঙ্গে আহারাদি সমাপন করব। তাই নাকি? তুমি বাড়ির ভেতরে যাও, তোমার মাকে আমার কাছে পাঠিয়ে দাও। বেশ, আমি এখন তাহলে বাড়ির ভেতরে যাচ্ছি, তবে তাড়াতাড়ি কিন্তু এসো পিতা। বেশ, তাই হবে। পিতা পুত্র দুজনে মিলে একসঙ্গে আহারাদি সমাপন। আসি পিতা, যাও। আসি মা। সনকা, কি হলো? নখিন্দরকে দেখলে তো? দেখে আমার মন ভরে গিয়েছে। তাই নাকি? হ্যাঁ। তবে কি যেন বলবে বলেছিলে? হ্যাঁ, তোমায় কেন ডাকলাম জানো তো? কেন? কিন্তু লক্ষিন্দর বড় হয়ে গিয়েছে, হ্যাঁ। বাড়ির মধ্যে ছয় ছয় পুত্রবধূ রয়েছে, ওদের সামনে আমার লক্ষিন্দরকে ঠিক মানাচ্ছে না। তার মানে বড় হয়েছে, কখন কি অঘটন ঘটে যায়, তাই লক্ষিন্দরকে আমি বিয়ে করাতে চাই। না, আমি চাই না। আমি আমার নখিন্দরের বিবাহ দিতে চাই না। ওগো স্বামী, তুমি কি সব ভুলে গেছো? এইভাবে এক এক করে আমি আমার 6টি সন্তানকে হারিয়েছি, কিন্তু আমার নখিন্দরকে আমি কিছুতেই হারাতে পারবো না। আমি বলছি, আমার নখিন্দরের বিবাহ দেব না। সে কি বলছো সনকা? হ্যাঁ, আমি বলছি, তুমি ও কথা বলো না। তবে বিবাহের আগে একবার একটি মাত্র বিল্বজল দিয়ে তুমি ওই মায়ের পুজো করো। সনকা, তুমি কি জানো না সর্বদাই আমি দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে এসেছি। তুমি বলছো ওই দেবীর চরণে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি দিতে। তুমি জানো সনকা, আমি সর্বদাই মহাদেব ছাড়া কাউকে জানি না। তোমায় বাধা দিয়েছিলাম, তুমিও শুনলে না। এখনো বলছো ওই দেবীর নাম মুখে উচ্চারণ করবে না। তুমি না সতী, তুমি কি পতির মঙ্গল চাও না? বলো সনকা। ওগো স্বামী, আমি যে সদা সর্বদা তোমার মঙ্গল চাই, আমি যে সদা সর্বদা তোমার মঙ্গল চাই। তাহলে সনকা, একটা কথা বলি শোনো, আমি আমার খোকাকে বিয়ে করাবো। এর আগে আমি ভুল করেছিলাম। আমি বিয়ে করানোর আগে উচ্চ শিখর সাতালি পর্বতে নিশ্চিত্র লোহার বাসর ঘর নির্মাণ করে তারপর আমি আমার পুত্রকে বিয়ে করাতে নিয়ে যাব। দেখবো চাংমুড়ি কানি আমার কি করিতে পারে। ও তাই নাকি? বেশ, তোমার যখন ইচ্ছে, আমি কোনোদিন তোমার ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করিনি। আজও আমি তোমায় বাধা দেব না। তুমি নখিন্দরের বিবাহ করাবে তো? আমি তোমায় সম্মতি দিলাম। সম্মতি দিলে তো? হ্যাঁ। বেশ, কিন্তু সুপাত্রের দায়িত্ব কার উপর দেওয়া যায় বলো তো? কেন? এর আগে আমাদের যে 6 জন পুত্রের বিবাহ করিয়েছিলেন আমাদের কুলপুরোহিত দ্বিজ জনার্দন ঠাকুর। ঠিক বলেছো, আমি তো ভুলেই গিয়েছি। ওই ঠাকুর মশাইকে ডাকিয়ে আনলে উনি আমার লক্ষিন্দরের বিবাহের ব্যবস্থা করে দেবেন। ঠিক বলেছো সোনাকা, ঠিক বলেছো, কিন্তু ডাকতে হবে কে বলো তো? কেন? দেখছি তুমি সব ভুলে গেছো। আমাদের বাড়িতে ওই নেড়ু ছিল না? নেড়ুকে ডেকে আনলে ও সব ব্যবস্থা করে দেবে। ঠিক বলেছো, আমার বাড়িতে নেড়ু এখনো পর্যন্ত আমার বাড়িতে রয়েছে। আমি হ্যাঁ। ভেবেছিলাম হয়তো চলে গিয়েছে। না না, নেড়ু সদা সর্বদা সুখে দুঃখে আমার পাশেই থেকেছে। ও আমায় ছেড়ে কোথাও যায়নি। তাই নাকি? হ্যাঁ। বেশ, তুমি এক কাজ করো, নেড়ুকে আমার কাছে পাঠিয়ে দাও। বেশ, তুমি ডাক দাও, নেড়ু তোমার কাছে হনহন করে ও ছুটে ডাক চলে দিলেই আসবে। চলে আসবে? হ্যাঁ। বেশ বেশ, আমি ডাক দিচ্ছি। আমি তো ভুলেই গিয়েছিলাম আমার বাড়িতে নেড়ু রয়েছে। নেড়ুকে দিয়ে আমি সমস্ত কাজগুলো করিয়ে নেব। নেড়ুকে ডেকে দেখি। নেড়ু, নেড়ু, হাই গা বাবু। নেড়ু সেই আগের মধ্যে রয়ে গেলি। হাক্কে বাবু, আরে আমি তোর কর্তা বাবু বলছি। কি হয়েছে বাবু? আমি তোর কর্তা বাবু বলছি, আমার কাছে আয়, তো কিছু কথা আছে। এখন যেতে পারবো না। কেন কেন আসতে পারবি না কেন? ওই যে আপনাদের বাড়িতে যে অনেকগুলো গরু রয়েছে, ওদের জল খাচ্ছি আর খড় খাচ্ছি। হেই,
আরে ওদের জল খড় তুই খাচ্ছিস নাকি? না মানে ওদেরকে জল খাওয়াচ্ছি আর খড় খাওয়াচ্ছি। বল ওদেরকে জল খাওয়াচ্ছিস। হ্যাঁ এখন আর জল খাওয়াতে হবে না, আমার কাছে আয়, কিছু কথা আছে। সত্যি যেতে হবে? আসতে হবে না মানে এক্ষুনি আয় আমার কাছে আয়। যাচ্ছি বাবু যাচ্ছি। এই, এভাবে খড় নিয়ে ছুটে এসেছিস? নেড়ু তোরে বললাম ওসব কাজ বাদ দিয়ে আমার কাছে আয়, তুই খড় নিয়ে চলে এসেছিস। তো কি বলবো, আপনি বললেন যে নেড়ু চলে আয়, আমি খড় দিতে দিতে একটা খড় বাকি থেকে এসে চলে এসেছি। আরে নেড়ু হ্যাঁ তুই তুই ঠিক সেই আগের মতোই রয়ে গেলি বাবা। ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছিস? আপনি ভালো আছেন? ভালো না থাকলে তোরে ডাকতাম? হ্যাঁ বলছি শোন, তোরে কেন ডেকেছি জানিস? ওগুলো রেখে দে, আমি কথা বলছি, ওগুলো রেখে দে। নেড়ু বাড়ি ফিরে দেখলাম আমার কনিষ্ঠ ছেলে লক্ষিন্দর বড় হয়ে উঠেছে, বিবাহযোগ্য হয়েছে। হ্যাঁ, ওকে বিয়ে করালে কেমন হয় বলতো? বিয়ে মানে তো ভারী আনন্দের ব্যাপার। বিয়ে মানে ওই কবজি ডুবিয়ে খাওয়া। ও বাবু আপনি তো জানেন আপনার এই নেড়ু কবজি ডুবিয়ে খেতে একটু বেশি ভালোবাসে। তাই নাকি? তাহলে খেতে হলে কিছু কাজকর্ম করতে হয়। বলে কিছু কেন, আপনার বাড়িতে থাকছি পড়ছি খাচ্ছি, আপনি যদি একসঙ্গে 100 টাকাদের কথা বলেন আমি এই মুহূর্তে হন হন করে করে দিতে পারি। তাই নাকি? বেশ বেশ ভালো, তাহলে চলে যা ঠাকুরমশাইয়ের বাড়িতে। এই নেড়ু চলে যাচ্ছিস যে? কি হলো, পেছন থেকে ডাক দিলেন কেন? আমি তো ঠাকুর মশাইয়ের বাড়িতে চলে যাচ্ছিলাম, পেছন থেকে ডাক দিলেন কেন? আরে এমন করে বলছিস কেন? কি পেছন থেকে ডাক দিলে নাকি শুভ কাজ অশুভ হয়ে যায়? সে কি বলছিস? আমি বলছি শোন, এসব কুক্ষণে কথা বলিস না। আমি তোরে কেন ডাক দিলাম জানিস? কেন? যেই না বলছি ঠাকুরমশাইয়ের বাড়িতে চলে যাই, উনি হন হন করে চলে যাচ্ছি। আপনি বললেন ঠাকুর মশাইয়ের বাড়িতে চলে যেতে। আরে গিয়ে কি বলবি তা তো জানতে হবে নাকি? এটা তো জানা হয়নি। গিয়ে বলবি আমাদের কর্তাবু বাড়ি ফিরে এসেছেন, এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে। মানে সঙ্গে করে নিয়ে আসতে হবে? হ্যাঁ। কোনো অসুবিধা নেই বাবু, যদি দনাবুড়া সঙ্গে যদি না আসতে চায় একেবারে বগল দাবা এই, করে। দনাবুড়া বলছিস কেন? দাদু হয়েছে। ও দাদু হয় বলে বল, দাদু বলে ডাক, দনাবুড়া বলবে, নাম ধরতে নেই। আচ্ছা, ঠিক আছে, যদি নেই আসতে চায়, একদম বগল দাবা করে। এই, বয়স্ক মানুষ আস্তে সুস্তে আনবি যেন না কোনো অসুবিধে হয়, ঠিক আছে, মনে থাকবে? যা বাবা যা। যাক বাবা, অনেকদিন পর কর্তা বাবু বাড়ি ফিরেছে। এই বাড়িতে আনন্দের জোয়ার ভেসে উঠেছে। লখাই দাদার বিয়ে বলে কথা, আর চুপ থাকলে হবে না। এই মুহূর্তে ছুটতে ছুটতে যেতে হবে আমাকে ওই ঠাকুর মশাইয়ের বাড়িতে। না, চলে যাই এইবার ঠাকুর মশাইয়ের বাড়িতে। পথ চলিতে আর বলিতে, 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 মুখে গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, মুখে গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তাই এমন সময় চাঁদ সদাগরের কথা মতো নেড়া চলেছেন ওই দ্বিজ জনার্দন ঠাকুর মশাইয়ের বাড়িতে। চিঠি দিলাম ডাকে ভরি, ভালোবাসার খামে ভরি, তো চিঠির উত্তর পাইলাম না, হায় রে, তবু চিঠির উত্তর পাইলাম না। ডাকে করে ভালোবাসার খামে ভরে, তবু চিঠির উত্তর পাইলাম না, ও হাই রে, তবু চিঠির উত্তর পাইলাম না। এত বলি নেড়া তবে করল গমন, ঠাকুর মশাইয়ের বাড়ি গিয়া দিল দর্শন। আজ চিঠি দিলাম না রে
উত্তর পাইলাম না ও হাই রে তবু চিঠির উত্তর পাইলাম না ঠাকুর মশাই বলিলে ডাকিতে লাগিল ঘরে ছিল ঠাকুর মশাই শুনিতে পাইল চিঠি দিলাম ডাকে ভরে ভালোবাসার খামে ভরে তবু চিঠির উত্তর পাইলাম না ও হাই রে তবু চিঠির উত্তর পাইলাম না ক্ষমানন্দ বলে যত মামন শর্মায়া কদক করুণা মমি ভক্ত গণের দয়া চিঠি দিলাম ডাকে করে ভালোবাসার খামে ভরে তবু চিঠির উত্তর পাইলাম না ও হায় রে তবু চিঠির উত্তর পাইলাম না ও হায় রে তবু চিঠির উত্তর পাইলাম না হরি বল হরি বল আপনারা ভালো আছেন তো নাকি হ্যাঁ? ভালো রয়েছে আমি কিন্তু মোটেও ভালো নেই প্রখর রৌদ্রতা এদিকে ঠান্ডা ঠান্ডা মৃদু মৃদু হাওয়া বইছে অবস্থা খারাপ এই লকডাউন কেটেছে লকডাউনের পরে যা পুজো পার্বণ বেড়েছে এদের ঘরে মনসা পুজো তাদের ঘরে কালী পুজো তাদের ঘরে অন্নপ্রাশন তাদের ঘরে বৃক্ষ প্রতিষ্ঠা পুজো পুজো করে বাড়িতে যে প্রতিব্রতা আমার স্ত্রী রয়েছে 3 নম্বরে গেড়ি ঝুনুক ঝুনুকবো একটু কথোপকথন করবো একটু কাছে গিয়ে বসবো একটু প্রেম আলিঙ্গন করবো তারও টাইম পাচ্ছি না না এই প্রভাতকালে একটা কালী পুজো সমর্পণ করেছি আর বিলম্ব না করে এবার গুটি 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 পায়ে আমার প্রতিব্রতা স্ত্রীর কাছে চলে যায় এই প্রভাতকালে প্রভুর কীর্তন গান গাইতে গাইতে আমি চলে যাব আমি ঢপের কীর্তন করি আজ পথে দেখলে নারী কচি কাঁচাইতে মিলাইয়া আমি ঢপের কীর্তন করি পথে দেখলে নারী কচি কাঁচায় প্রেম বিলাই আমি ঢপের কীর্তন করলে পথে দেখলে নারী কচি কাঁচাইতে মিলাইয়া আমি ঢপের কীর্তন করি পথে দেখলে নারী কচি কাঁচায় প্রেম বিলাই তোরা লুটিনে লুটেনে লুটনে লুটনে আজ লুটিনে লুটেনে লুটনে লুটনে কচি কাঁচা মেঘের যৌবন লুটেনে লুটেনে যাদের বিয়ে হয়নি তারা লুটেনে লুটেনে যাদের বিয়ে হয়নি তারা লুটেনে লুটেনে যাদের বিয়ে হয়নি তারা লুটেনে লুটেনে আজ রাধিকা বিবনে বসিয়ায় আন মনে কৃষ্ণ সে কদতালে ও গো রাধিকা বিহনে বসিয়ান মনে কৃষ্ণ হয়ে করতাল বাজায় আজ রাধিকা বিবনে বসিয়ায় আন মনে কৃষ্ণ সে কদতালে আমি রাধিকা বিহনে বসিয়ান মনে কৃষ্ণ হয়ে করতাল বাজাই তোরা লুটেনে 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 কচি কাঁচা মেঘের যৌবন লুটেনে লুটেনে কচি কাঁচা মেয়েদের যৌবন লুটেনে লুটেনে আজ কচি কাঁচা মেঘের যৌবন লুটেনে লুটেনে কচি কাঁচা মেয়েদের যৌবন লুটেনে লুটেনে হরি বল হরি বল হরি বল ঘর কেন খালি আমার ব্রাহ্মণী গেল কোথায় ব্রাহ্মণী ও আমার 3 নম্বরে গেড়ি ঝুনুক ঝুনুক গেলে কোথায় গো বলে কি হলো কি এমন সময় ডাকাডাকি করছো কেন সরে যাও সরে যাও
ঝাড় দিতে দিতে আমার কোমরটাই ধরে গেল। আমি আর ঝাড় দিতে পারছি না। এই থাকলো তোমার ঝাঁটা। আমি আর ঝাড় দিতে পারবো না। আমি কত সুন্দর করে সাজগোজ করেছিলাম বেড়াতে যাব বলে, শেষে কিনা আমাকে ঝাঁটা ধরতে হলো। ওগো আমার ঝাঁটাধারী খড়গেশ্বরী। কি বলে? আমি ঝাঁটাধারী খড়গেশ্বরী? আমি খড়গা নিয়ে আসবো? না 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 বলি ব্রাহ্মণী, গো, এইভাবে সাজগুজ করেছো, কোথায় যাবে গো? বেড়াতে যাবো গো। কার সঙ্গে গো? তোমার সঙ্গে। চলো চলো মায়েরি চলো। চলো চলে যাই। সত্যি তুমি তুমি যে- না আমার সেদিন বলেছিলে ব্রাহ্মণী আমি তো সময় পাই না, সর্বসময় যজমানে মেতে থাকি, সত্যি? কোনোদিনের জন্য সময় পাই না। আজকে না সময় রয়েছে, আমি যজমানটা তাড়াতাড়ি করে সেরে আসি, তোমাকে বেড়াতে নিয়ে যাব। তুমি তাড়াতাড়ি করে সুন্দর করে সাজগুজ করে থাকবে। আজকে? তাই তো আমি সাজগুজ করেছিলাম গো। মান্তু সোনা। আমার বলি ব্রাহ্মণী, তুমি যে এত ভালোবাসো না, আমি বুঝতেও পারিনি তোমার মনে যে এত ভালোবাসো তুমি আমাকে। সত্যি সত্যি সত্যি। তাই কি বলছি জানো ব্রাহ্মণী? বলো বলো বলো, কি বলছো? বলবো? বলো। চিনেছি তোমারই মন। আমার মনটা চিনেছো? হ্যাঁ গো হ্যাঁ, তুমি যতখানি আমি ভালোবাসো না, তাই তোমার মনটাকে আমি চিনে ফেলেছি। সত্যি হ্যাঁ সত্যি গো বলছো? হ্যাঁ। কেমন? চিনেছি তোমারই মন, লুকিয়ে রেখো না তারে এখন। তুমি আমারই আমি তোমারই মনের মতো, তুমি আমারই আমি তোমারই মনের মতো। চিনেছি তোমার মন, লুকিয়ে রেখো না তারে এখন। তুমি আমারই আমি তোমারই মনের মতো, তুমি আমারই আমি তোমারই মনের মতো। চিনেছি তোমারই মন, লুকিয়ে রেখো না তারি এখন। তুমি আমারই আমি তোমারই মনের মতো, তুমি আমারই আমি তোমারই মনের মতো। চিনেছি তোমার মন, লুকিয়ে রেখো না তারে এখন। তুমি আমারই আমি তোমারই মনের মতো, তুমি আমারই আমি তোমারই মনের মতো। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে। আমিও তোমার প্রেমে যখন, জানি না হারিয়ে গেছি কখন। তুমি আমারই আমি তোমারই মনের মতো, তুমি আমারই আমি তোমারই মনের মতো। চিনেছি তোমার মন, লুকিয়ে রেখো না তারে এখন। তুমি আমারই আমি তোমারই মনের মতো, তুমি আমারই আমি তোমারই মনের মতো। তোমার আলোয় তাই দু চোখ ভরি, রাখি ভরি আপনার। যদি হারায় মন অন্ধকারে, তোমার আলোয় তাই দু চোখ ভরে, রাখি ভরে আপনারে। তোমায় হারায় ওই অন্ধকারে। তোমার আলোয় তাই দু চোখ ভরি, রাখি ভরি আপনার। যদি হারায় মন অন্ধকারে। কত খেলা সারা বেলা, কিছু খেলা আর কিছু খেলা। কত খেলা সারা বেলা, কিছু খেলা আর কিছু ভেলা। তারই মাঝে তুমি এলে যখন, জানি না হারিয়েছি কখন। তুমি আমারই আমি তোমারই মনের মতো, তুমি আমারই আমি তোমারই মনের মতো। চিনেছি তোমার মন, লুকিয়ে দেখো না তারে এখন। তুমি আমারই আমি তোমারই মনের মতো, তুমি আমারই আমি তোমারই মনের মতো, তুমি আমারই আমি তোমারই মনের মতো। তুমি আমারই আমি তোমারই মনের মতো। এটা কুত্তা দিদি। কি বললে কি বলে? বলছি তুমি এত আমায় ভালোবাসো? না এমনি তো কত ভাবে পটিয়ে নিয়ে এসেছি। সত্যি তুমি বলিও ঠাকুর। কতদিন পরে বাড়ি এসেছি, একটু আমার ব্রাহ্মণীর সঙ্গে ফস্তিনের দিকে দিয়ে বলি ঠাকুর মশাই। ব্রাহ্মণী কি হলো? না
নেড়াটাকে বেঁধেছো না ছাড়া হয়ে গেছে? হ্যাঁ, আমি তো এক্ষুনি বেঁধে দিয়ে এলাম। নাড়া কে ডাকছে দেখো তো। ঠিক আছে, অপেক্ষা করো। বাড়ির বাইরে কে ডাকাটা কি করছে আমি দেখে আসছি। যন্ত্রণা একটু ফস্তি নষ্ট করতে দেবে না। বলে এই যে কে এসেছে জানো? ওই যে চাঁদসাগর বাবু রয়েছে না, ওদের বাড়ি চাকু নেড়া এসেছে। নেড়া? হ্যাঁ। আরে তুই নেড়া না ভেড়া রে? ওরে নেড়া বলে কে ডাকিল, আচ্ছা, মনীষা বলে কে ডাকিল, অলাউ ঠাকুর। ও তোর পেটটা ফাটিয়ে দিব রে মারিয়া। না 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 না, ব্রাহ্মণ ঠাকুর। যজমানକୁ ডাক পড়ুছি আজକୁ দিନର, নেড়া বলে কে ডাকিল, মনীষা বলে কে ডাকিল, অলাউ ঠাকুর। না না না, ব্রাহ্মণ ঠাকুর। যজমানକୁ ডাক পড়ুছি আজକୁ দিনର। সব থেকে ডাকিল বলাও ঠাকুর, না 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 বাবা ঠাকুর, যজমানকু ডাক করিছো আজকে দিনর। হাল করতে গেছিল নেড়া মধ্য বিলর, সেইখানেতে জল নাই তো আজকু দিনর। হাল করতে গেছো নেড়া আজকে দিনর, সেইখানে জল মধ্য দিলর। নেড়া অনেকদিন পর তোমার বাড়িতে আসি, মোট প্রচুর ইচ্ছা আছে জানো, তোমাকে একটু করবো। প্রণাম করি করে ফেল, করে ফেল। আশীর্বাদ নিই না, আশীর্বাদ করছি তোকে আমি, তুই উচ্ছন্নে যা। এটা কি আশীর্বাদ? এটা তোর কি প্রণাম করা হলো? কেন কি হয়েছে প্রণামে? কেন আমার আশীর্বাদে কি হয়েছে? তুমি বললো কি উচ্চ নেড়া, হ্যাঁ, তা মোর প্রণামে কি দোষটা হয়েছে শুনি? হাঁটুর উপরে প্রণাম। হ্যাঁ, আচ্ছা ঠাকুর, কি হয়েছে বল? মানুষ প্রণাম করে কিসের জন্য? পায়ে ধোয়ার না জন্য। একটু আগে জাংলার খোঁজা দেখলি, তুমি যেভাবে লাফালাফি ঝাপাঝাপি করছল, মানে যেভাবে নাচগুলা শুরু করছল, হাম হাম গুড়ি গুড়ি নাচ নাচ, এইবারে পায়ের ধুলার একটুও পায়ে নেই, সব হাঁটুয়ে আছে। এই, নিড়িয়া বড় চোখে কিছু দেখিনি, না, দেখিনি। দেখিনি, তবে তোমার আশীর্বাদ ঘুরে নিতে হবে। কেন? তুই উচ্চ না, আমি যেতে পারবো। আমি ব্রাহ্মণ, আমি কিছু জনাতন পণ্ডিত, আমি তোকে কখনো খারাপ আশীর্বাদ দিতে পারি? তুমি যে বললো না তুই উচ্চ না যা। আরে শুনবি তো নাকি? কি আমি যে তোকে আশীর্বাদ দিচ্ছি না, তুই উচ্ছন্নে যা। কি বলতো, তোর শরীরের মধ্যে রোগ ব্যাধি যা রয়েছে উচ্ছন্নে উচ্ছন্নে চলে যা। আমি থাকবো এখানে, তুই বেঁচে থাকবি, তুই ভালো থাকবি। আরে ও নিড়িয়া, আইগা যতই খারাপ হোক না কেন, তুই আমার যজমানের লোক এসেছিস, একটু চা খাবি নাকি? চা চা খবর কি? চা খাবি? কি চা খাবি? কি চা? যা দেবো খাইলো না কি তুই বল? তুমি যা দিতে পারো। সত্যি ব্রাহ্মণী, কি গো? দুধ তো নেই, না, নেড়ার জন্য একটু লাল চা করে নিয়ে এসো। হ্যাঁ, ও তাই নাকি? তাড়াতাড়ি যাবে, চা করবে, নিয়ে চলে আসবে। আমি গায়ত্রী জপটা সেরে নিচ্ছি। হ্যাঁ, ও তাই? দেরি করবে না। ঠিক আছে, কোনো চিন্তা করো না, সম্মানে টুটি যেন কোনো না হয়। কোনো ত্রুটি হবে না। আইগা আমি গায়ত্রী জপটা সেরে নিচ্ছি, তুই বসে চা খা। গায়ত্রী জপটা সেরে এসে তোর সঙ্গে সব কিছু কথা খুলে বলবো। আচ্ছা আচ্ছা, এই যে চা খাবে যে? তার আর দরকার নাই, কেন? তুমি হলেই হবে। আমি হলেই হবে? না না, আমি চা করে নিচ্ছি, চাটা খেয়ে নাও। না, খাবে না? তুমি তো মোর চা, আচ্ছা, তুমি তো মোর টা। তাই? ও
সত্যি সত্যি? তাহলে চা খাবে না? ঠিক আছে, চাটা আমি রেখে দিচ্ছি। দেখো কেমন সুন্দর চাটা বানিয়েছিলাম, আমার হাতে চা খাবে না? তোমার থেকে নিশ্চয়ই ভালো নয়। তাই নাকি? তাহলে ফেলে দিচ্ছি চাটা। ঠিক আছে, ফেলে দিয়ে আসবো আবার। না, নেড়ার মনটা আজ কেমন লাগছে। নেড়ার সঙ্গে আমাকে একটু বকুমাজি করে ওর মনটা পরীক্ষা করে নিতে হবে। বলি এই যে, আইয়া, তুমি কি ভালো আছো? হ্যাঁ তুমি ভালো। হ্যাঁ মানে এতক্ষণ ভালো ছিলাম না। হ্যাঁ। তোমাকে দেখে আমি খুব ভালো হয়ে গেছি। এই তো আমাকে দেখা ভালো আছে, তাহলে মায়ের জন্য লাইনে আছে বেশি। এই যে কি বিড়বিড় করছো, আমার সঙ্গে কথা বলো। ভালো তাহলে। হ্যাঁ আমি ভালো আছি, বলছি তো তুমি সত্যি ভালো আছো তো? তোমাকে না আজকে হ্যাপি লাগছে। হ্যাপি? তোমার এই যে চোখে কা 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 কি কাপড় আছে? আরে কা কা কি চশমা কালো কালো বলো। ও চশমা? হ্যাঁ এটা পড়তে হয় না। হ্যাঁ, এটা কালারিং চশমা। হ্যাঁ হ্যাঁ, এটা পড়তে না হ্যাপি লাগছে। সত্যি হ্যাপি হ্যাপি হ্যাপি। হ্যাঁ গো, সত্যি আমাকে কিরকম দেখেছে? খুব সুন্দর মানিয়েছে। সত্যি তোমাকে দেখে না আমি ভালোবেসে ফেলেছি গো। এ তো বেশি খাটতে হবে না বলছি, এই মায়ের জন্য লাইনে আছে। এই যে আবার কি বিড়বিড় করছো বলো তো? তুমি এরকম করো কেন? ওর ভিতরে কিরকম একটা হচ্ছে। কেমন হচ্ছে? না না, কোনো দরকার নেই, কিছু হবারও দরকার নেই। আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি গো। হ্যাঁ সত্যি ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা বলো, তুমি আমায় ভালোবাসো কিনা? প্রচুর প্রচুর প্রচুর। সত্যি? একটা চাকরের ভাগ্যে যে এরকম মানে ভালো ভাগ্য আমি বুঝতে পারিনি। দেখো কে গো? দেখছি তো, বলো। তুমি আমায় ভালোবাসো? বলছি তো ভালোবাসি, মন প্রাণ ভরে ওজাড় দিয়ে ভালোবাসি গো। একটা হাত দেবো? হ্যাঁ। কি হলো? দেখো তুমি আমাকে সে ইয়ে করবো। আর ই মানে? আগো ইয়ে ইয়ে। আরে ইয়ে কি? আগো ইয়ে। আগে এ কি? আগো বিয়ে। বিয়ে? আরে সেটাই তো বলবে। হ্যাঁ, তোমায় ভালোবাসি কেন বিয়ে করবো না? সত্যি 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 বিয়ে করবো? তিন সত্যি। তবে দেখো কি গো? বিয়ে করতে হলে একটু সমস্যা আছে আর কি। আবার কিসের সমস্যা? মানে বিয়ে করা মানে আমার বাড়িতে যেতে হবে তোমাকে। হ্যাঁ। এইবারে আমার ঘরে বাবা মা আছে, বাবা মাকে একটু বুঝাইতে হবে, এটা তো সমস্ত রেডি করতে হবে ও নাকি? তাই নাকি? না এটাও ঠিক কথা। ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমার বাবা মাকে বোঝো। হ্যাঁ হ্যাঁ সত্যি? তাহলে বুঝাইবো তো, তো যাবো তোমার সঙ্গে। হ্যাঁ সত্যি সত্যি বলছো তো? আমাদের যাবো গ্রামে নিয়ে যাবো কিন্তু। গ্রামে নিয়ে উঁচু যাবে? উঁচু পাহাড়, তাই? পাহাড়ের মাঝখানে নদী, সত্যি? কি সুন্দর দেখা। খুব মজা হবে। চলো চলো। আরে চল গোরি ले जाबो তোকে মুরগা আরে চল গোরি ले जाबो তোকে মুরগা চল গোরি ले जाबो তোকে মুরগা পাহাড়ে কিনারে মুরগা গোরি পাহাড়ে কিনারে মুরগা গোরি ले जाबो তোকে মুরগা अरे चल गोरी ले जाबो তোকে मुर्गा चल गोरी ले जाबो তোকে मुर्गा মাকে শোনাবো বাবাকে বুঝাবো মাকে শোনাবো বাবাকে বুঝাবো ले जाबो তোকে मुर्गा अरे चल गोरी ले जाबो তোকে मुर्गा अरे चल गोरी ले जाबो তোকে मुर्गा বেনারসি শাড়ি দেব দেব মিঠা পান বেনারসি শাড়ি দেব দেব মিঠা পান দুর্গা পূজাতে জমান যাবে তোর মোর প্রেম মাকে শোনাবো বাবাকে বুঝাবো মাকে শোনাবো বাবাকে বুঝাবো ले जाबो তোকে মোর গাঁও अरे चल गोरी ले जाबो তোকে মোর गाँव अरे चल गोरी
ले जाबो तोके मोर गाँव पहाड़ किनारे मोर गाँव गोरी पहाड़ किनारे मोर गाँव गोरी ले जाबो तोके मोर गाँव अरे चल गोरी ले जाबो तोके मोर गाँव चल गोरी ले जाबो तोके मोर गाँव अरे चल गोरी ले जाबो ले जाबो ले जाबो ले जाबो तोके मोर गाँव কি হইল এ যাবে বললো যে কাঁচা দিয়ে আমি দেখে কেন বলে এই যে ভালোবাসার বিয়ে তুমি আমায় বিয়ে করবে বিয়ে করে কোথায় হানিমুন করতে নিয়ে যাবে সে কিনা আমাকে গা কি নিয়ে যাবে হানিমুন মানে কি গো বেড়াতে আরে মাথা চুলকাছো কেন সত্যি বেড়াইতে যাবো হ্যাঁ দেখো বেড়াইতে যাবো হ্যাঁ বেড়াতে নিয়ে না নিয়ে গেলে আমি তোমায় বিয়ে করবো না সত্যি হ্যাঁ দিবি আমার হ্যাঁ আবু কাই যাবো বেড়াইতে কোথায় দীঘা চলে যাবো দীঘা হ্যাঁ আরে কি হলো চলে যাচ্ছ কেন এদিকে এসো এসো কি বলছো তুমি চাকর বাকর মানুষ দীঘা যেতে তো অনেক খরচ টাকা পয়সা এই যে কি বিড়বিড় করে বলছো বলো তো চাকর দেখো চাকর বলে বলা যাবে না প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে দেখো দেখো আমি সত্যি তোমায় ভালোবাসি গো তুমি আমায় ভালোবাসো তুমি আমায় প্রেম শিখেছো প্রীতি শিখেছো ভালোবাসা শিখেছো আমি কি তোমায় না বিয়ে করে থাকতে পারি গো ও বন্ধু নেড়ে যাও কি মায়া লাগাইছো ও বন্ধু নেড়ে যাও কি মায়া লাগাইছো প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো ও বন্ধু নেড়ে যাও কি মায়া লাগাইছো বন্ধু নেড়ে যাও মায়া লাগাইছো প্রীতি শিখাইয়া পাগল বানাইছো প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো বন্ধু কালাটা তুমি মায়া লাগাইছো প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো ডান্ডা যে বাঁধাচ্ছ তুমি আর নয়নের বাণী তোমায় ছাড়া পাগল পারা মন থাকে না মনে প্রাণটাকে বাঁধাচ্ছ তুমি আর নয়নের বাণী তোমায় ছাড়া পাগল পারা মন থাকে না মনে যৌবনের নিছো এই বুকে লুকাইছো যৌবনের নিছো এই বুকে লুকাইছো প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো আমি ভুলিব না ওরে সোনারটা তোরে ছোঁয়া আছে আমার অঙ্গিধান যৌবনে লাগাইছো আমার এই দেহে আগুন তোরে ছোঁয়া আছে আমার অঙ্গিতে ফাগুন ভালোবাসার টান এই মনটা ভুলাইছো ভালোবাসার টান এই মনটা ভুলাইছো প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো বন্ধু নেড়াটা কি মায়া লাগাইছো বন্ধু নেড়াটা কি মায়া লাগাইছো প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো প্রীতি শিখাইয়া পাগল বানাইছো প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো পাগল কি আমি মনে হয় মরে যাবো বলে এই যে সত্যি তুমি আমায় এত ভালোবেসে ফেলেছো না আমি তোমায় ছাড়া বাঁচবো না সত্যি চলো চলো বিলম্ব না করে চলো চলে যাই দীঘা কি আবার দেখো সত্যি কথা বলতে কি জানো কি গো তাড়াহুড়া করে বাড়ি চলে আসি টাকা পয়সা লেসানি টাকা আরে কোনো চিন্তা করো না তোমার কাছে না টাকা রয়েছে তো কি হয়েছে আমি তো রয়েছি মেহু না তুমি দিব হ্যাঁ আজকালকার ছেনা পেনার যদি ভালোবাসা হয় ছেলের পকেট খালি হয় এ মেয়ে ছেনা যদি ছেনার পকেট ভর্তি করে দেবে ওই দীঘা কেন জাহান নামেও চলে যাবো কি বলছো কি তুমি অপেক্ষা করো আমি টাকার ব্যবস্থা করছি হ্যাঁ
আজ বুড়ার কপায়ে দুঃখ আছে। আমি বলেছিলাম না আমার এই বুড়োর সঙ্গে আমি বেড়াতে যাব, টাক পরে একেবারে শেষ হয়ে গেছে, টাকে তো একটাও চুল নেই, আমি নাকি ওর সঙ্গে বেড়াতে যাব। বয়ে গেছে আমার ওর সঙ্গে বেড়াতে, আমি ওর সঙ্গে বেড়াতে যাব। এই যে এই নাও টাকা তো পেলাম না, এইটা পেলাম। ও এটা সে মোবাইল। আরে মোবাইল কি? মোবাইল মোবাইল, হ্যাঁ ও এটা সে ঘষাঘষি মোবাইল। স্ক্রিন টাচ মোবাইল। হ্যাঁ স্ক্রিন ইস নয়, স্ক্রিন টাচ মোবাইল। পড়াশোনা যে নেই মনে হয় ধরা পড়ে আমল নিয়ে দেখি। যাই হয় আমল, এটার দাম কত? কত? 20-25 হাজার টাকা। আর পড়ে যাচ্ছ কেন? 20-25 হ্যাঁ হাজার হাজার হ্যাঁ 20-25 হাজারে তো 20-25 বার দীঘানু ঘুরে এসে যাবে। সত্যি? তাহলে চলো বিলম্ব করো না, সত্যি খুব গরম পড়েছে, দেখো আমাকে খুব ঘাম দিয়েছে গো। দেখো এই মোবাইলটাকে না কোনো রকম কাঁটাখালির খাওয়া পারি যে কাঁটাখালির বাজারে যা বিক্রি করে দিব। তাই? দিয়া 20-25 হাজার টাকা লিয়া বাসে উঠাবো, বাসে উঠে সোজা দীঘা। তাই নাকি? দীঘায় যা ঝাউ বাগানে বসে থাকবো, সত্যি? ফুরফুরে হাওয়া বইবে, কত আনন্দ হবে, সত্যি কত মজার কথা হবে, কত প্রেমের কথা হবে, কত ভালোবাসার কথা হবে। সত্যি 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 তিনি সত্যি। তাহলে আর দেরি করে লাভ নেই, চলো 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 না দীঘা সৈকত ছেড়ে, ঝাউবনের ছায়ায় ছায়া শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। চলো না দীঘা সৈকত ছেড়ে, ঝাউবনের ছায়ায় ছায়া শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। যে কথা গেছে পাহাড় উঁচু মনের আড়ালে, দুজনে গেছি ঢেকে। আর যে কথা গেছে থেকে পাহাড় উঁচু মনের আড়ালে, দুজনে গেছি ঢেকে। যে কথা বাজো হৃদয় ওঠো, বৈশাখী চলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা।
কিসে খারাপ হয়ে গেছি রে? তুমি তো আমার মানতে শোনা গো। কে বলেছে? নেড়ার তুমি সঙ্গে কেন বলেছি তুমি খারাপ? নেড়ার সঙ্গে ফষ্টি নষ্টিস করে মরছিস কেন? না কখন ছি তো করি না। সেটা খাইরে বান্দরটা। এই যে শোনো না, এটা কি করা হচ্ছে বল? কি করেছিস বল? তুই কার হাত ধরেছিস? হ্যাঁ? আমি কি? আমি কি? আমি না। আমি না। হাত ধরে আমার চুল কেন? দিদা, কি হলো? তুই তাকে ভালোবাসা শিখাইছিস? কখন না তো? আমি তোমাকে ভালোবাসি, তুমি তো আমায় ভালোবাসা শিখিয়ে আমায় বিয়ে করেছো। আমি যখন ও ভালোবাসতে পারি? স্ক্রিন টাচ ফোন পা দিয়া জীবনে জীবনে স্ক্রিন টাচ তোর ফোন আছে? আগো হাতে হয়নি বলে পায়ে করবি। এই ফোনটা এলো কি করে? এই ফোনটা তো আমার পকেটে ছিল। নম করে নেবো। নমকর আগা ফোনটা তোর হাতে এলো কি করে? আমাকে দিচ্ছে তো। হুজু হুজু হুজু। কি হলো? এই যে। ও কি পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ? হজে 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 হজে। নেড়ার হাতে ফোনটা গেল কি করে? সত্যি করে আমি বলো। কেমন করে জানবো? নেড়া আজ তোকে মারবো আমি। ফোনটা কেন এলো? আমি বাইরে ছানা বেলা শুধু মারো না। ফোনটা তোর হাতে এলো কি করে বল? সত্যি করে বল। আমাকে দিচ্ছে তো। কেন দিয়েছে বল? আচ্ছা দেখ নেরা, তোকে মোর প্রচুর ভালো লাগছে। আচ্ছা। আমি ভালোবাসি। হ্যাঁ। বিয়া হবো। বলছে? যে বলছে দীঘা হানিমুন করতে যাবো। আচ্ছা। যে বলছে আমি গরিব লোক, চাকর বাকর লোক, আচ্ছা। টাকা কোথায় পাবো? হ্যাঁ। আমি দেবো। হ্যাঁ হ্যাঁ। দিয়া ও মোবাইল টেলেছে বলে এই যে নাও, ওটার দাম 20-25 হাজার টাকা, বিক্রি করে এটা কাঁটা খালিয়ে দীঘায় যায় ধাউ বাগানে বসে থাকবো। মানে ঘর শত্রু বিভীষণ। তা আমি কি করে করবো? মানে আমি নামে স্বামী থাকলাম। কে ঘুরতে বলেছে? যাবো আমি। তুমি নামে স্বামী, ঘুরতে যাবো আমি। হতচ্ছাড়া, তুই যে ঘুরতে নিয়ে যাবি, তুই যে হাত ধরে মরিয়ে কে জানু? কে গো? এ আমার ভাইজা, তোমার ঝি। আমার ঝি, এ আমার সহধর্মিনী। ঝিয়ারি। এটা কে রে? এ? আরে মঝি, মঝিয়ারি। হতচ্ছাড়া, এ আমার অর্ধাঙ্গিনী। তোমার শালি। এটা কিছু বুঝা মরেনি গো। আরে মোর বউ। সৌ কথা হো। ও ঠাকুর, কি? তোমার গ্রাউন্ডে তো মনে হয় আর 3-4টা আছে। বলি এ বয়সে এরকম বউ কেন? 2 নম্বরে তারা তো চলে গেছে, ডিভোর্স দিয়ে দিচ্ছি। 3 নম্বরে ক্যাপাসিটি করে বিয়ে করেছি। ও ঠাকুর, তোমার খুঁড়ে খুঁড়ে গড়। মানে আমি গরু? না 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 না, তোমার পায়ে গড়। তোমার মোবাইল দাও। হ্যাঁ? তুই একটু প্রশ্ন করেছিস, আমি তো দাদু হই, তাহলে আমার স্ত্রী তোর কি হবে? আচ্ছা আচ্ছা, মনোবাসনা পূর্ণ হয়েছে। ওই ঘর শত্রু বিভীষণ, কি হলো কি? এবার আমাকে বাদ দিয়ে তুই নেড়ার সঙ্গে ফসলে শেয়ার করবি নাকি? আচ্ছা, আমি তোর সঙ্গে ফার্স্ট করেছি, ওকে হয় বলতো? কে হয়? আমার নাতি। নাতি? নাতির সঙ্গে আমি দুদিন হয়ে একটু ফার্স্ট করেছি, তো কি হয়েছে? আমি তো তোমায় ভালোবাসি। একটু আর কি করেছিলাম? আমি ফুল পারমিশন দিলি, তুই যা করি জাহান্নামে যাবি যা। জাহান্নামে? মানে নেড়ার সঙ্গে যেদিকে যাবি যা। তাই নাকি? পারমিশন ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সঙ্গে থাকবো, তোমার সঙ্গে বেড়াতে যাব। আমি এখন বাড়ির ভিতরে যাচ্ছি। যাও আমার খড়গেশ্বরী ঘাটাহারি। নিরিয়া, আই যা। কি মনে করে বাড়িতে পদার্পণ করেছিস? আরে 12 বছর পর আমার বাবু বাড়ি ফিরেছে, তাই তোমাকে ডেকেছে। আরে বাবু বল, কোন বাবু? আমার বাবু। আরে কোন শালা? আরে শালা কি? আমার বাবু চাঁদ সদাগর বাবু। আরে জানা তো বহুদিন আগে ফাটলে ঢুকে গেছে রে। ফাটলে নয়, পাটনে গিয়েছিল বাণিজ্যের জন্য। 12 বছর পর আজকে বাড়ি ফিরেছে, তাই তোমাকে এই মুহূর্তে এই একসঙ্গে আমার সঙ্গে ডেকে পাঠিয়েছি। চল 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 চল।